অবশেষে জয় পেল নোয়াখালী এক্সপ্রেস। 7 নম্বর ম্যাচে এসে তারা রংপুর রাইডার্সকে 9 রানে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী এক্সপ্রেস। প্রথম প্রথম বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি হিসেবে এই বিপিএল আসছিল। আসার পরে মোটামুটি একটা নাম ডাক আলোচনা সমালোচনা হয়েছিল যে যেভাবে হোক নোয়াখালীর একটা ফ্র্যাঞ্চাইজি দরকার। টিম যে একদম খারাপ তাও না, কিন্তু এই টিমটা কোনোভাবেই যেন হয়ে উঠতেছিল না, কোনোভাবেই না। ব্যাটিং বলেন, ফিল্ডার বলেন ভালো, বলার ভালো, সব ভালো, কিন্তু নোয়াখালী এক্সপ্রেস জয়ের দেখা পারছিল না। তবে শেষ পর্যন্ত আজকে রংপুরের বিপক্ষে 9 রানের জয় দিয়ে প্রথম জয়টা পেল। ব্যাটসম্যান আছে বা ব্যাটিং লাইন আপ আছে, সেই হিসাব করলে তো আপনার 148 কিছু না। রংপুরের কাছে কিছু হওয়ার কথা না। প্রথমে লিটন দাস, ডেভিড মিলান, তাওহিদ হৃদয়, ইফতেখার আহমেদ, মাহমুদুল্লাহ, খুরদিল শাহ, এই যাদের নাম বলতেছি এরা কিন্তু সবাই ভালো প্লেয়ার। সেই জায়গা থেকে রংপুরকে আজকে রংপুর এই 148 রানে জিততে পারবেন এটা আসলে বলা কঠিন। ইফতেখার আহমেদ যখন আউট হলো তখন আমি ধরেই নিলাম যে এই ম্যাচটাতে নোয়াখালী হয়তো বা আজকে জিতে যাবে। কারণ হলো যে আর ব্যাটসম্যান কি, তখন একজন ব্যাটসম্যানে ছিল খুরদিল শাহ। কারণ হচ্ছে যে নুরুল হাসান সোহান বলেন এরা তো ম্যাচ উইনার না। নুরুল হাসান সোহানের ইতিহাসে মনে হয় একবারই গত বিপিএল এমন একটা ম্যাচ বের করছিল, এক ওভারে 25-26 রান দরকার ছিল, সেই ম্যাচটা জিতছিল। যখন আউট হয়ে গেল তখন আর আসলে কিছু করার নেই। নোয়াখালীর হয়ে সবচেয়ে দুর্দান্ত বল করেছে হাসান মাহমুদ, 4 ওভার 26 রান 4 উইকেট। কোচ খালেদ মাহমুদ সুজন বাঁচলো নোয়াখালীর এক্সপ্রেসের টিম ম্যানেজমেন্ট, বাঁচলো নোয়াখালীর খেলোয়াড়রা এবং নোয়াখালীর ফ্যানরা। অন্তত একটা জয়ের দেখা পেলো। এখন বাকি যে ম্যাচগুলো আছে সেখান থেকে আর হয়তো প্লে অফ বা ওই পর্বে যাওয়ার আর সুযোগ নেই, কিন্তু অন্য দলকে যদি আর 2-4 ম্যাচ হারাইতে পারে সেক্ষেত্রে অন্য দলগুলোর হিসাব নিকাশ কিন্তু ঘুরাই দেবে।